এবার আমরা লোগো অ্যাড করব। আমার যে ব্র্যান্ড লোগো, সাইট লোগো আছে, সেটাকে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। এই দেখো আমাদের লোগো কিন্তু অলরেডি নাই, এখানে লেখা দেখাচ্ছে, ঠিক আছে, লোগো নাই। ঠিক আছে, এখানে আমরা লোগোকে নিয়ে আসবো। সাইট লোগো দেখো, এই যে সাইট লোগো, এখানে কি থাকবে, একটা অপশন থাকবে সাইট লোগো, সাইট আইডেন্টিটি, এখানটা কি থাকবে, লোগো দেওয়ার অপশন থাকবে কিন্তু, ঠিক আছে। আমরা ক্লিক করি, এই যে এখানে থাকবে। এই দেখো না, এটা অন করতে হবে, থিম সেটআপ থেকে অন করতে হবে। থিমে আমরা কিছু যদি আগে থেকে বিল্ট ইন দেওয়া আছে, এগুলো অন করতে হলে তো আমাকে কি করতে হবে, এই থিম সেটআপে গিয়ে বলে দিতে হবে। এই যে এখানে দেখো, কন্ট্রোল ডি দিলাম, এখানে বলতে হবে কি বলতো, কাস্টম লোগো, না হলে পাবে না কাস্টম লোগো। দেখি তো অপশনটা আসছে কিনা, এখন দেখো এখানে চলে আসবে, দেখো গেলাম, চলে আসে, দেখো আগে ছিল, দেখো আসছে না, আগে কি ছিল, এটা এটা আমি নিয়ে আসছি, ওটা বিল্ট ইন ছিল, ওকে বিল্ট ইন ছিল। এটা আবার আমাকে কি করতে হবে, থিমে ইন্টিগ্রেট করতে হবে। থিমে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তো এই কাজটা আমি একটা ফাংশন বানিয়ে চলো করি। এই যে এখানে আগে ধরো এটা হচ্ছে আমার কাস্টম লোগো, লোগো সেট আপ দিতে পারি, কাস্টম লোগো বলো। আচ্ছা কাস্টম আমরা না দিই আপাতত, সাইজটা এখন না দিই, সরাসরি এরা দিয়ে বলা যায়। এই দেখো আমরা এখন একটা রেফারেন্স দিলাম, একটা লোগো দিই, যেমন এই যে এটাকে আমি ক্রপ, আচ্ছা স্কিপ করি, পাবলিশ করি, এটা কি পাবে। আচ্ছা এবার বলো, এই যে আমার HTML এটা কি নামে ছিল, হিরো সেকশন, হিরো ডট পিএসপি, ওখানে গিয়ে বলতে হবে হিরো ডট পিএসপি কোথায়, হিরো ডট পিএসপি রাখলাম কোথায় আমি, ট্যাম্পলেট পার্টস, মেবি কমনে, কমনে না, এই যে হিরো, এখানে গিয়ে আমি বলে দিবি যে কন্টেইনার আমার ডিপ দরকার, ডিপ হচ্ছে তো আমার হেডার লোগো, হেডার এটা লোগো দরকার, ঠিক আছে। আমি কোথা থেকে নিয়ে আসবো, আমরা কাস্টমার থেকে নিয়ে আসবে, এই যে এখান থেকে কাস্টমার থেকে নিয়ে, তাই না। তো এখানে নিয়ে আসলে আমার কি করতে হবে, এটা পিএইচপি দিয়ে নিয়ে আসতে হবে, পিএইচপি, তা বলতে হবে দেখো দ্য কাস্টম, কাস্টম লোগো, দ্য কাস্টম লোগো, ওকে। যে কাস্টমার থেকে যদি আমি কি লোগোটা নিয়ে আসতে চাই, ও সরি করে দিলাম, তা আমাকে ইউজ করতে হবে কোন ফাংশনটা, দ্য কাস্টম লোগো। দেখি এটা পাইছি কিনা, আবার দেখি তো একটু, পাইছে এটা, ওকে। এটা আবার একটা সাইজ বলে দিতে হবে, কি বলে দিতে হবে, সাইজ। তো সাইজ আমি চাইলে দিলাম, সাইজ আমি চাইলে কি করতে পারি, এখান থেকে বলে দিতে পারি। এই যে এখানে দেখো স্পেন কাস্টম লোগো, ধরো বা সাইজ ছোট করতে পারি, ছোটটা নিতে হবে, ছোট, ধরো আমি যদি ছোটটা নিই, ওয়েট, লোগো, ধরো লোগো বা 150 বাই 150 লোগো আছে, ছোট একদম ছোট করে নিব, 150 পিক্সেল ইমেজ, কিন্তু আছে কিনা লোগো দিই। ধরো কোথায় গেল, আগে দেখা, আগে ছোট একটা ধরো এটা নিই, কি ফুজিৎসু, এটা কত, এটা তো অনেক বিশাল। আচ্ছা এখন টুলসে যাই, টুলস সাইজ, আচ্ছা আইকন দেখি, তো আইকন ছোটটা আইকন নিই, এটা সাইজ কত, 256 বাই, আচ্ছা তো এটা নিয়ে নিই, ফেসবুকটা নিয়ে নিই, ওকে। যদি আমরা এখন ফেসবুকে যদি বলে দিতে চাচ্ছি, এই যে এখানে আইডেন্টিটি, তারপর হচ্ছে চেঞ্জ লোগো, আপলোড করলাম, তো ছেড়ে দিয়ে দিলাম, দেখি এটা কত দেখায়, স্কিপ করলাম, চলে আসছে, আসছে না। এবার আমরা এটা ভাগ করে পাশাপাশি নিয়ে আসবো, আমরা তো জাস্ট কাস্টমারদের নিয়ে আসলাম, আমরা কি করবো, পাশাপাশি নিয়ে আসবো, ওকে। আর আর সাইজ দিয়ে দিব কি না, আমরা যে লোগোটা আমরা ব্যবহার করলাম, চলে যাচ্ছি এই যে উপরে, ঠিক আছে। এটার সাইজ আমরা ব্যবহার করব, আমরা তো দিলাম, ঠিক আছে, এটার সাইজ দেওয়া হচ্ছে কেন সেটা আমরা দেখবো। কাস্টমাইজ এখানে ক্লিক করলাম, দেখো সাইজটা কোথায়, এখানে যদি আমি যাই আইডেন্টিটি, আচ্ছা রিমুভ করলাম, আমি একটা লোগো দিতে হবে, ঠিক আছে। ধরো কোথায় দিতে হবে লোগো, তো এটা দিলাম, ওকে, সিলেক্ট করলাম। আমি যে ক্রপ করি, একটা প্রবলেম দেখা দিচ্ছে, এই যে প্রবলেম, নতুন যে ভার্সনটা আসছে, দেয়ার হ্যাজ বিন অ্যান এরর ক্রপিং ইউর ইমেজ,
ঠিক আছে? এখন এই প্রবলেম নিয়ে যখন আমি সার্চ করলাম তারা উপায় বলে দিচ্ছে আমাদের, বিশেষ করে এই দেখো ওয়ার্ডপ্রেসে আছে, তারপর হচ্ছে বক্সফোর আছে, ওরা কিন্তু বলে দিচ্ছে কিন্তু, ঠিক আছে? এই দেখো সমস্যাটা কেন হয়। আমরা চাইলে এটা হুকটা ইউজ করতে পারি, ঠিক আছে? আবার এই ওরা বলছেন তো এই এক্সটেনশনটা আমাকে তুলে দিতে হবে, এটা তুলে দিতে হবে, ঠিক আছে? অনেকগুলো তোমার প্রবলেম সলভিং একটা আছে। তো এটা কিন্তু হচ্ছে, কিন্তু প্রবলেমটা কিন্তু আমার অলরেডি এখানে হয়। পাশাপাশি আবার যে জায়গাতে হয় এই যে হেডার ইমেজ, ধরো আমি এখানে এটাকে যদি অ্যাড করতে চাই, ইমেজ যদি ক্রপ করতে পারো দেখি তো, ধরো তো এই যে ক্রপ করলাম, এটাও নিচ্ছে না। তার মানে এখন আমি তো ধরা, আমি হেডারও গিয়ে ধরা খেলাম, লোগো থেকে ধরা খেলাম। এটা আমি কীভাবে ফিক্স করবো? হ্যাঁ, এটা ফিক্স করতে হলে আমাদের জ্যাম্প আছে, জ্যাম্প সরাসরি প্রবলেম হলে আর কি, প্রবলেম না হলে নাই। তোমার বাসায় যে প্রবলেম হয় তা তুমি এটা ইউজ করো, আর প্রবলেমই না হয় দরকার নাই। তাহলে আমরা উপরে যাবো, এখানে কনফিগ থেকে দেখো PHP-INI ফাইল ক্লিক করবো, দেখো ফাইলটা ওপেন হয়ে গেল। এই দেখেন এখানে গিয়ে Ctrl+F প্রেস করে দেখো আমি যে ইকুয়াল জিডি দিই, ইকুয়াল জিডি লিখলাম, ইকুয়াল বা এক্সটেনশন ইকুয়াল জিডি, ফাইন নেক্সট, এই দিয়ে চলে আসছে। জাস্ট এখানে কোন তুলে দিব, কোনটা তুলে দিলাম, হ্যাঁ জাস্ট কোন তুলে দিব, এটা অ্যাক্টিভ করে দিলাম, শেষ। ওকে, এখন আমি যদি এটাকে দিতে চাই, আমি এটাকে কেটে দিলাম, অ্যাড নিউ, তো কাকে দিলাম, এটা দিলাম, ক্রপ করো, দেয়ার হ্যাজ বিন অ্যান এরর ক্রপিং ইমেজ। আচ্ছা আমি রিফ্রেশ দিই নাই, বুঝতে কি দিই নাই, রিফ্রেশ, কোডটাতে পেতে হবে, রিফ্রেশটা দিই নাই। ওকে ফাইন, এবার আমি হেডার ইমেজে গেলাম, তোমার একটু চেঞ্জ করলাম, ছবিটা বললাম আর কি, এইটা ক্রপ করলাম, দেখো ক্রপ ইমেজ। আচ্ছা আমি ক্রপ করি নি, স্কিপ ক্রপিং, ক্রপিং ছাড়া হয়ে গেছে। আচ্ছা ক্রপে তো আমি কতটুকু হবে ক্রপ, এটা তো আমি বলে দিই নাই, ঠিক আছে? এটা কতটুকু ক্রপ হবে এই সাইজটা আমি বলি নাই, সলভ হয়ে গেছে। চলো আমরা বলে দিই এটা কোথায় পাবো আমরা, ধরো এইটা না, আমাদের কোডটা কোথায়, ঘুরে আসি, কোড কোথায় গেল, আমাদের সাইটটা হচ্ছে আওয়ার সাইট, কন্টেন্ট, থিমস, আওয়ার সাইট, তাই না? এই যে ফাংশন, এই যে এখানে ধরো আমার হেডার, হেডার যখন ওপেন করছিলাম তার সাপোর্ট কি ছিল, সেটআপ থিম, আফটার থিম সাপোর্ট, কাস্টম হেডার, ঠিক আছে? এই যে এখানে আমি তার হাইট উইটটা বলে দিব, হচ্ছে হাইট, সরি হাইট কত, ধরো হাইট বলে দিবা, উইট, উইট কত বলতো, 12 পিক্সেল বললাম। ওকে, তারপর হচ্ছে একটা হচ্ছে হাইট, এজ হাইট হচ্ছে ধরো 600 দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখি তো এটা কাজ করা যায় কিনা, এটাকে আবার আমি রিফ্রেশ দিলাম, দেখি এটা কাজ করে কিনা আসলে। হেডার ইমেজ, দেখি এটা পাই কিনা আসলে, ক্রপ করা যায় কিনা, এই দেখো, ঠিক আছে? এই ক্রপ দেখে হয় কিনা, না তাও সেম প্রবলেম। দেখি তো ইমেজে, ওয়েট, আমি তো আমার সেভ করি নাই এটা। আচ্ছা এটাকে আমি এক পিস পেরে অ্যাক্টিভ ছিল, আবার অন করি, আশা করি আবার রিফ্রেশ দিই, না হলে আমরা আবার গিয়ে চেক করবো, সেভ করছি কিনা চেক করবো। সিলেক্ট, হয়ে গেছে, তাহলে ওই যে স্কিপ আসতো না, হয়ে গেছে এটা এখন। ওকে স্কিপ হয়ে গেছে। ওই যে আমি যে পিস ফাইলটা এড করলাম, আমাকে এটা আবার অ্যাপাচি সার্ভার অফ অফ করে অন করতে হবে কোডটা পাওয়ার জন্য, তাহলে আমি এখন করতে পারতেছি পাবলিশ। হ্যাঁ সেম, এই লোগোতে যাও, লোগোতে আর প্রবলেম হবে না, এই যে এটা। ওকে, এখন দিয়ে দেখি তো হয় কিনা আসলে, দেখো তার অ্যাটু দিলাম, অ্যাটু দিলাম, এই ক্রপ ইমেজ দেখি হয় কিনা, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এইটা সলভ করা কালকে আমি আর ধরি না, ঠিক আছে? নতুন যে বাসনটা আসছে, এই যে প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম, ঠিক আছে? এটা আবার সাইজ ছোটো করে নিবো আমি, আসলে লোগোটা মোটামুটি নিজে করে নিই, ঠিক আছে? নিজে তৈরি করে নিই, সাইজটা করে নিই। ওকে ফাইন, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, ধরো এই যে আমি যখন হেডার দিচ্ছি, এটা খেয়াল করো, এই হেডার ইমেজটা কোথায়, তো আমি কেটে দিলাম, সবগুলো কেটে দিচ্ছি। হেডার ইমেজটা এখানে আমি আবার অ্যাড করি, ধরো এইটা।
আচ্ছা, এই যে এটা কিন্তু ফ্লেক্সিবল না, ঠিক আছে, এটা জাস্ট 1200-600, ঠিক আছে, ফ্লেক্সিবল না আসলে। আমি যে ফ্লেক্সিবল, আমি আমার মনের মতো করে আমি সাইজ যাই দিই, মনের মতো করে কি করবো আমি আসলে এটা প্রয়োগ করতে চাচ্ছি। হ্যাঁ, এটার কিছু তোমার মেকানিজম আছে, এখানে কি বলতে হবে ফ্লেক্সিবল হাইট, ফ্লেক্সিবল উইথ। এই দেখো ফ্লেক্সিবল, তা তুমি কি করতে তোমার মতো করে হাইট উইথ ডিফাইন করতে পারবা, সাইজ দেওয়ার না, সাইজ ডিফল্ট দিছো ঠিক আছে, এটা থাকবে, পাশাপাশি কি হবে তুমি নিজ থেকে দিতে পারবা। ফ্লেক্সিবল হাইট, সরি এটা এখানে হবে ট্রু, আর ফ্লেক্সিবল উইথটাও কি করবো আমরা ট্রু করে দিব, ঠিক আছে। এখানে এসে এই যে এটা ওকে, আমি যখন রিফ্রেশ দেওয়া শুরু দেখবেন, রিফ্রেশ দিলাম তো এটা কি হয়ে যাবে বলতো, ফ্লেক্সিবল হয়ে যাবে। এটা ছিল এই যে হেডার ইমেজ, অ্যাড নিউতে গেলাম, ধর এটা দিলাম, সিলেক্ট, এই দেখ এখন তুমি দেখো ড্রাগ করে যে, ঠিক আছে, 1200 তো ডিফল্ট থাকবে, এখন আমি এত দেবো না, এতটুকু দাম ক্রপ, ওকে, এই যে হয়ে গেল পাবলিশ, ওকে। এরপর আমরা যে কাজটা করবো আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ ফ্লেক্সিবল ট্রু দিলাম, ওকে ফাইন, কাস্টম ব্যাকগ্রাউন্ড সেট আপ ইন দ্য হেডার মেনু, ঠিক আছে, হেডার মেনু না, আমার হচ্ছে বডি, এটা হচ্ছে বডি, ওকে। তাহলে আমাদের কি করতে হবে, আমি চাচ্ছি কি জানো, আমি চাচ্ছি একটু ব্যাকে যাই, এই এটা বডি আছে না, এখানে একটা কালার দিব, পাশাপাশি কি দিব, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে চাচ্ছি আর কি, আমি দিব না আসলে, অন করে রাখবো আর কি। এটা দেখে তো আমার কাস্টমাইজেশন কি এটা, হ্যাঁ চাইলে আর কি, এই কালার এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড এটা কি থাকবে তোমার অপশন থাকবে, সেটা আমরা নিয়ে আসবো। এটা নিয়ে আসবো আমরা সেট আপ থেকে, এটা অন করতে, এটা আগে থেকে কাস্টমাইজেশন এটা আছে, কাস্টমাইজেশনটা আগে থেকে আছে, কিন্তু এখানে অ্যাক্টিভ নেই, আমার থিমে অ্যাক্টিভ নেট করতে হবে, এই সেট আপ। এগুলোতে কিছু কি থিমে থাকে? কোনটা? এগুলো এখন যেটা থাকে আমার থিমে তো নাই, এটা অ্যাক্টিভ করে দিব। কাস্টম কাস্টম ডাব্লিউপি কাস্টম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কি বলতো, কাস্টম ব্যাকগ্রাউন্ড উইথ কাস্টমাইজার, দেখি তো কি বলে, এই তো পেয়ে গেলাম, হ্যান্ডবুকে পেয়ে গেলাম কাস্টম ব্যাকগ্রাউন্ড। ও বলতেছে এই সাপোর্ট, অ্যাড থিম সাপোর্ট, যে কাস্টম ব্যাকগ্রাউন্ড লিখে দাও, ব্যাস ফিনিশ। আর লাগবে না, এগুলো যে ইউজ করতেছি আমরা যে উপরে যে এই অ্যাড থিম সাপোর্ট এগুলো এগুলো অন্য না না না, এটা হচ্ছে এই থিম, এই হুকের জন্য না এমনি বলতেছি। হ্যাঁ ওই যে ওখানে দিলেন যে অ্যাড থিম সাপোর্ট, তারপরে যে কাস্টম হেডার, কাস্টম ফুটার, হ্যাঁ মানে এটা যে উপরে লাইন দিছে না ফাংশনে, হ্যাঁ, ওখানে না ফাংশন মেটাতে ইউজ করা যাবে না, এটাই অন্য ফাংশন, এগুলো অন্য ফাংশনে ইউজ করা যাবে না, শুধু এটা দিয়ে এটাতে ওই অ্যাড আফটার সেটআপ থিম হুক ইউজ করতে হবে, অ্যাড অ্যাকশনে এটাতে তুমি এটা যখন আমি এখানে নিব না, এটা আমি শেষে নিব, যেখানে দাও, না না ওটা তো থাকবে না, কিন্তু অন্য জায়গায় ইউজ করবা না, শুধু ওটা। না এটা শুধু এই হুকের জন্য, আচ্ছা এটা ওই অ্যাড অ্যাকশন হবে জন্য, আফটার সেটআপ থিম হুকের জন্য, এটা আসলে এটা অন্য কারোর জন্য না, এটা এই হুকের জন্য আসলে, যে তোমার করতে হবে এখানে, ঠিক আছে, যে আমি একটা থিম সেট আপ করার আগে আমার কি কি অ্যাক্টিভ করতে হবে ওয়ার্ডপ্রেসের, এটা এখানে করতে হবে এই হুকের জন্য, এগুলো হচ্ছে এই হুকের জন্য আসলে, ঠিক আছে। এখন যদি দেখো চলে যায় কই গেল, দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, আমাদের যখন রিফ্রেশ দিব দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে, এবং কালারের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, এখন তুমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবা, এই দেখো ওই এটা কি হুক দিছে এটা? হুক নেই, হচ্ছে দেখো এই যেটা অ্যাড থিম সাপোর্ট কাস্টম ব্যাকগ্রাউন্ড, আমার কাস্টম ব্যাকগ্রাউন্ডটা আমি আমার থিমে অ্যাক্টিভ করলাম, যেহেতু আমার ফাংশন ডট পিএইচপি হচ্ছে আমার থিমেরই, তাহলে আমি এখানে অ্যাক্টিভ, আমার থিমে আমি অ্যাক্টিভ করবো, তাহলে তবে অ্যাড থিম সাপোর্ট, আমার এখানে কি কাস্টম ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দরকার, তো এটা কোথাও ওপেন হবে, এটা কাস্টমাইজারে হবে, এই কালার চলে আসছে, বা তুমি তোমার কালার কোড দিয়ে দাও তোমার যেটা ভালো লাগে, বা এখানে আমার কত কালার এই যে, ওকে দাও হয়ে গেছে, আমি যে আরও দিই লাইট করে লাইট, এখানে না করি আপনি ওখানে কোডে পারবেন না করতে, কোড তুমি করবো ভাই, ইউজার জন্য রেখে দাও, ক্লায়েন্টের জন্য, এগুলো তো ক্লায়েন্টের জন্য, আমরা Client- প্লে করতে তো কোডে পারবো, করতে পারবো, এটা আমার বডিতে বলি, বডিতে সিএসএস, আচ্ছা বড় কি বলে সিএসএস এ তো বডি পেজে দিয়ে দিলে হবে তো, হয়ে যাবে। আবার এখানে দেখো এই যে আমি ছবি দিব না, আমি দিব ইমেজ, ইমেজগুলো দাও, এগুলো তো বলে না আসলে, দেখো পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেয় না তো আসলে, দেওয়া যায়, এই দেখো পাবলিশ করা হয়ে গেছে,
ওকে, এই দেখো হয়ে গেছে, কিন্তু আমরা ইউজ করবো না এটা আসলে। শিখলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। তো আমাদের এবার লাস্ট টপিক যেটা হলো সেটা হচ্ছে 404 পেজ। এটা হচ্ছে এই 404 পেজটা কি? এটা দেখো অনেক জায়গায় আসে। হ্যাঁ, এই দেখো 404, যদি আমার ওয়েবসাইটে এমন কিছু সার্চ করি যেটা নাই তাহলে 404 পেজ দেখাবে। এই দেখো, এটা হচ্ছে আমাদের যদি উইকিতে চলে যায়, ধরো হচ্ছে আমাদের এটা হচ্ছে পেজটার নাম কি, চলে ওয়েট, এটা হচ্ছে, হ্যাঁ এই দেখো HTTP স্ট্যাটাস কোড, এই দেখো স্ট্যাটাস কোডস, এই দেখেন। আমি যদি MDN যাই, মোজা ফায়ারফক্সের, দেখো এই দেখো 400 থেকে 499 হচ্ছে ক্লায়েন্ট এরর রেসপন্সিভ, কি সরি রেসপন্সিভ না রেসপন্স। ওকে, এই যে 4G চলে যায়, 4G মানে কি আসলে নট ফাউন্ড, দেখো এই দেখো নট ফাউন্ড, কোনো কিছু না পেলে মূলত এই পেজটা দেখায়। তো 404 আমাদের ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, থিম টেমপ্লেট বলে দিয়েছে 404 পেজ ডিফল্ট দেওয়াই আছে, শুধু আমি অ্যাক্টিভ করবো, শুধু কি করবো অ্যাক্টিভ করবো। ওকে, অ্যাটলিস্ট খেয়াল করো আমার এখানে কই, ধরো এই পেজে আমি সার্চ করলাম হচ্ছে ফরহাদ নামে সার্চ করলাম, ফরহাদ, এন্টার দিলাম, দেখো কিছু দেখাচ্ছে। আমরা এই নাম দিয়ে সার্চ দিলে তার নাম যে কোনো সার্চ করলো, কিন্তু এটা তো আমার থিমে নাই, এক্সিট নাই নাই, ঠিক আছে, নো এক্সিট, তা সেখানে আমি কি করবো, মানে এক্সিস্ট মাইন্ড কোনো কিছু নেই, তাহলে আমি চাচ্ছি এখানে কি দেখাবো, নট ফাউন্ড, নট ফাউন্ড, এটা লেখা দেখাবো যেটা পাই নাই, এটা আমার এখানে নেই, তাহলে আমি একটা পেজ ক্রিয়েট করবো এই যে এখানে 404 পেজ, 404, শুধু সাথে ধরা দিতে হবে। এটা লিখলেই হবে, এটা আমার টেমপ্লেট হাইব্রিড পেয়ে গেছে এটা, ঠিক আছে, 404 PC ডট পিএসটি পেজ শেষ, এবার নাথিং, কিছু নেই, বললাম আর কি। এবার তুমি রিফ্রেশ দাও, নাথিং, অটো পেয়ে যাচ্ছে, কারণ এটা কি আমার টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কিতে এটা কি বলাই আছে, এই টেমপ্লেটগুলো জাস্ট কি পেজ নাম নিলে হয়ে যাবে, ওয়ার্ডপ্রেস বুঝে নেবে, ওই মেকানিজম করা আছে। তুমি 4G4 পেজ না অন্য পেজ দাও, তখন অন্য কাজ করতে হবে, কিনে নিতে হবে, কিন্তু আমার এখানে তো দেওয়াই আছে আরামসে, কেন আমি এত আর কোড করবো, কেন আমি ওয়ার্ডপ্রেস প্রেশার বাড়াবো আরো, ঠিক আছে। এই দেখো এখানে ওয়ার্ডপ্রেস WP থিম বা টেমপ্লেট হায়ারার্কি, হায়ারার্কি, এই দেখো আমি এখানে যাই, আই হোপ দেখতে পাবো এখানে কি আছে 4G প্রেস, এখানে না পেলে এটাকে আমি একটু অন করি, এখানে না পেলে নিচে থাকতে পারে, ঠিক আছে, এখানে এই যে কোন কোন পেজ আছে দেখো, দেখা যাচ্ছে ট্যাগ কাস্টমার, দেখো ওই উপরে উপরে উঠে গেছে 404 এই দেখো নট ফাউন্ড। ওকে, কি নাম রাখতে হবে, এটা নাম অটোমেটিক সে পেয়ে যাবে আসলে, এখানে কি লিখছে, এখানে এখানে লিখতে পারে, হয়তো চোখে ওই নাও নিচে ওই নিচে এরর 404 একবার কোনায় এই কোনায়, ওই কোনায় ওই উপরে উপরে এই দেখছি এরর পেজ, তাহলে কোনটা ডেভেলপার কোনটা এরর পেজ 4G4 পেজ, দেখছো হ্যাঁ কি বলে দিয়েছে, অটো পেয়ে যায়, তাহলে তোমাকে পেজ নামটা বললেই হয়ে গেছে। তো এখানে সামনে একটা কাজ করবে, এটা সেটআপ লিখে দিবে শেষ। ধরো আমি এটা কি দেখাবে আমি দেখা চাচ্ছি, ধরো আমি ইচ্ছি, ধরো হচ্ছে আমার বডি, ধরো এখানে এখানে আসে, ধরো এটা আসে নেই নামটা, ধরো এই যেটা, এই দেখো কি লেখা লিখবো, ধরো এটা হচ্ছে কি লেখা যায়, ধরো হচ্ছে বডি HTML। ওকে, তো বডিতে আমাদের ওয়ার্ডপ্রেসের কি ক্লাস আছে, কি আছে ডিফল্ট ক্লাস, তাহলে আমি কি নিব বলতে এখানে ক্লাস, এখানে কি লিখছি এটা বডি ক্লাস, বডি ক্লাস বললে হয়ে যাবে, কেন বলতো, কারণ ওয়ার্ডপ্রেসে বডি জন্য যে ক্লাসগুলো আছে তাদের সেটা পাওয়ার জন্য কোনটা ফাংশন ইউজ করবো, বডি ক্লাস, বডি ক্লাস, এটা কি যদি ইউজ করব তার ডিফল্ট যে ক্লাস আছে আমাদের ওয়ার্ডপ্রেসে এই তোমার এর জন্য, না না আমাদের এই টেমপ্লেটের জন্য, সেটা অটোমেটিক পেয়ে যাবে। যেমন ধরো খেয়াল করো, আমাদের যদি চলে যাচ্ছি কোথায়, এটাকে এক পাশে নিয়ে আসলে হতো, এটা খেয়াল করো, আমরা যখন আমাদের টেমপ্লেটে যাই, এই আমার তাই না টেমপ্লেট না, ধরো আমার পেজ, এখানে বডি ডিফল্ট কিছু কি আছে ক্লাস আছে, বডি দেখো এখানে আছে কি, বডি কোথায় এটা খুঁজি, হেডার, হেডার ক্লাস, এই যে বডি, আচ্ছা আমি এখানে দিই নাই বডি, এটা 404 এই দেখো আমি তোমার কোনো দিই নাই এখানে বডি, না এটা কি 40 আওয়ার সাইডের,
আওয়ার সেটে এই যে এখানে আমাদের কোথায় গেল এটা বডি, এই যে বডি, আমাদের ওয়ার্ডপ্রেসে কিছু ডিফল্ট কিছু ক্লাস আছে, কিছু ডিজাইন আছে, কার জন্য? বিভিন্ন পেজের জন্য, ঠিক আছে? তো এই ক্লাসগুলো এখানে পাওয়ার জন্য আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে বডি ক্লাস। কি ইউজ করি বলতো? বডি ক্লাস। আমি হয়তো বা এটা ইউজ করি নি এসটিএমএল, ওয়েট, এখানে হচ্ছে আমার ইন্ডেক্স না, ইন্ডেক্স চলে যায় বডি ক্লাস, এটা হচ্ছে হেডার। হেডার কোথায়? হেডার, এই যে হেডার, হেড তাহলে বডি এই যে এখানে দিয়ে দিলাম। যেমন বলছিলাম আমি, রিফ্রেশ দাও, তাদের যে ডিফল্ট যে ক্লাসগুলো আছে সেটা অটোমেটিক পেয়ে যাবে। দেখো এই দেখো একটা ডিজাইন কিন্তু পেয়ে গেছে। ওকে, রাইট বাটন ক্লিক করি, এই যেখানে আছে দেখো বডি পাইছে কি, একটু খেয়াল করে দেখি, এই যে খেয়াল করো, এই যে বডি দেখছো, এই বডিতে ক্লাসটা আগে ছিল কি না? আমি এই ফাংশন ইউজ করা কি হয়েছে, আমাদের যে ডিফল্ট যে ক্লাস আছে কার জন্য, বিভিন্ন বডির জন্য, পেজের জন্য, সেটা ওটা চলে আসবে, আমার লাগুক আর না লাগুক, ঠিক আছে? যে ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেস সুবিধা ইউজ করতে, তাই ক্লাসগুলো আমার লাগবে আসলে, ঠিক আছে? এই দেখো পেজ কাস্টম ব্যাকগ্রাউন্ড, ডাব্লিউ কাস্টম লোগো দেখো পেয়ে গেছে। ওকে, এবং আমার ডিজাইনটা কিন্তু পেয়ে গেছে, আর কিন্তু পাইনি, কোর্স কিন্তু পাই না, এই যে দেখো পেয়ে গেছে। আমি কালার দেখে কালারটা পাইছে, এই দেখো, এই যে পাইছে না, এই দেখো পাই গেছে, এই দেখো চলে আসছে। এই জন্য আমরা আমাদের এই যে ফেজে, ঠিক আছে, যে ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট যে ক্লাসগুলো আছে যেন পেয়ে যায়, যেন পেয়ে যায়, তা আমরা কিছু বডি ক্লাস ইউজ করব। এরপর আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের কন্টেইনার দিব। তারপর কি আছে বলতো আমাদের কন্টেইনার, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে কল md12, তারপর আমরা লিখতে পারি ধরো পিএসপি সরি, এই যে এটা ধরো, এটা লিখলাম, পুরোটা লেখা দিচ্ছে আমাকে ডেমো, আমি এটা লিখতে পারি, ঠিক আছে? ওকে, দিয়ে দিলাম, এই দেখো রিফ্রেশ করলাম, ধরো আমি ইউজ করলাম যে আমার এই ওয়েবসাইটে আমি যাচ্ছি গুগলে সার্চ করলাম, দেখো তখন দেখাবে 404 পেজ নট ফাউন্ড, কিন্তু হেডার ফুটার পাইছে কি না? আমরা কিন্তু অলরেডি হেডার ফুটার বানাচ্ছি না, এটা, তাহলে আমরা কি করবো? এই হেডটা কেটে দিব, তোমার দরকার নাই। তারপর এস্টিমেট এরও দরকার নাই। তাহলে আমাদের যে হেডার ক্লাস আছে কোথায়? এই যে হেডার, আমাদের বানাচ্ছি, হেডারকে আলাদা করে রাখছি না, জাস্ট এটা কল করবে শুধু। আর এর নিচে কি করবো? এই ফুটারকে কল করবো, কারণ আমরা হেডার ফুটার বানাচ্ছি, এগুলো এটা পেয়ে যাও, ঠিক আছে? এই যে হেডার, আর হচ্ছে কি ফুটার। এখন হেডার ফুটার কিন্তু আমাদের আবার দেওয়া নাই, খেয়াল করো, বুটস্ট্র্যাপ আছে কি না? বুটস্ট্র্যাপ আছে ডাব্লিউপি হেড, ও যে কানেক্ট করবে কাকে? ফাংশন আর পিএসপিতে, যে তোমার এখানে যে বুটস্ট্র্যাপ যেমন নিছি এন্ড কিউ করছি, এগুলো পেয়ে যাও, ঠিক আছে? শেষ, একটা কোড লিখলাম, দেখো পেয়ে যাবে, এখন রিফ্রেশ করলাম, দেখো পেয়ে গেছে, সব কিছু পেয়ে গেছে, কন্টেনার মানে চলে আসছে না? ওকে ফাইন, এখন আমরা কী করবো বলতো? এখন এখান থেকে ধরো MT5, এমটি না, MYB, মার্জিন টপ বটম 5 তো পাবে, এটা বুস্টারটা ক্লাস পেয়ে গেছে। 5 মানে কত? এই দেখো, ওই দেখাবে 5, আমি এখানে গেলাম, কই গেল MT5, দেখো টপ বটম 3 REM, ঠিক আছে? পেয়ে গেছে টপ বটম। ওকে, তাহলে যে কোনো সার্চ করলে কিন্তু সে সহজে পাবে না, পাবে না। তবে এক্ষেত্রে আমরা যে কোনো টেক্সট লিখি, আমি যেন এটা লিখবো না, আমি অন্য কিছু করবো, যেমন ধরো ইকো পিএসপি, আর কি পিএসপি দিয়ে আমি কি করবো? এই যে, তাহলে আমরা কি লেখা লিখতে পারি? ওয়েট, ধরো সরি, এটা লিখবো ইকো, যে আমি ট্যাগ লিখবো না, আসলে কি লিখবো না, ট্যাগ লিখবো, তাহলে লিখবো সরি, লিখছি সরি, আমি টেক্সটটা নিয়ে আসি, সরি উই কুড নট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর, এই দেখো এটা লিখবো, could say could not find what you are looking for. ওকে, দেখি তো, সরি, you could not find what you
লুকিং ফর, আমি যদি এটাকে কি করতে পারি অত ট্যাগে দেখাতে পারি, কিসে ট্যাগে, যে চুয়ার ডিজাইন পাবো, এবার তো নিয়ে নাও হয়ে গেল তো। কিন্তু আমি যেহেতু পিএসপি করতেছি, পিএসসি মাধ্যমে কোডগুলো কি করবো, নিয়ে আসবো, এই দেখো চলে আসছে। তো সবচেয়ে ভালো হয় এসকেপ করলে, এটা ছিল একদম ডাইরেক্ট সলিড টেক্সট রেখি, সলিড টেক্সট আমরা করবো এসকেপ, এসকেপ, এসকেপ ডাব্লিউ ওয়ার্ডপ্রেস এসকেপ টেক্সট, এসকেপিং যাবো লিখি তো, এসকেপিং ডাটা। ও আমাদের কি বলে দেখি না একটু দেখি, এসকেপিং আউটপুট ইজ দ্য প্রসেস অফ সিকিউরিং, কি থাকে এটা, সিকিউর থাকে আউটপুট ডাটা বাই, তারপর হচ্ছে স্ট্রিপিং, স্ট্রিপিং আউট আনওয়ান্টেড ডাটা লাইক, এখানে হচ্ছে কি ম্যালফর্মড HTML অর স্ক্রিপ্ট টেক্সট, দিস প্রসেস হেল্পস সিকিউর ইউর ডাটা। তার মানে আমরা এসকেপ কেন ইউজ করবো, সিকিউরিটির জন্য আমরা কি আমাদের কন্টেন্টগুলো কি করবো, এসকেপ করে, ঠিক আছে। তা দেখো ডাটা প্রায়র টু রেন্ডারিং ইট ফর দ্য ইন ইউজার, তাহলে এটা ইউজার জন্য কি করে, তার সকল ডাটা কি করে, সিকিউরিটি আরো বাড়িয়ে দেয়, সিকিউর থাকে, এই জন্য আমরা এসকেপ করি। এসকেপ করে কীভাবে, এসকেপ করার সিস্টেম হচ্ছে এই যেভাবে, এই যে দেখো মানে এটা শুধু ই লিখবে, ই পুরো না, এসকেপ আন্ডারস্কোর ই, আন্ডারস্কোর কি ই, আমি দেখি ও কি বলে দেখি তো, এসকেপ স্টিএমএল আজকে যে দেখো এই অনেকগুলো আছে দেখো, আর নিচে একটু ওয়ার্ডপ্রেসেরটা ডিফল্ট হয়ে যায়, দিয়ে পেয়ে যাবে দেখো, ইএসসি সরাসরি দিয়ে দেখো escape, আমি আন্ডারস্কোর ই escape text, দেখি আমাদের ও কি বলে দেখি তো, এ দেখো HTML ই, দেখো সরাসরি আমরা সংখ্যা লিখতে পারি, দেখো এই যেটা ESC escape HTML ই, দেখি তো ই ছাড়া শুধু ই, সরাসরি ইতে ওয়েট, টেক্সট এসকেপার, আচ্ছা ও টেক্সট এসকেপার সিকোয়েন্স, আচ্ছা সিকোয়েন্স আর রেটিং আর না ই, দেখি তো আমাদের কি বলে, ই আন্ডারস্কোর ই ইন ওয়ার্ডপ্রেস, দেখি তো আমাদের ইন ওয়ার্ডপ্রেস একটু রিড করি, এই যে এই যে ই দেখো, এটা হচ্ছে এসকেপ, ও আচ্ছা এসকেপ না, এটা হচ্ছে ট্রান্সলেটেবল, ডিসপ্লেস ট্রান্সলেটেড টেক্সট, ট্রান্সলেট কি টেক্সট, দেখো এটা একটা ব্যাপার আছে, এটা ব্যাপারটা হচ্ছে আমাদের যে কাজটা করি, নিচে কোনোটা পরিষ্কার দেখি তো একটু দেখি, এই ডিসপ্লে আমি বলছি এসকেপ, এসকেপ না মিস্টেক, ট্রান্সলেটেবল টেক্সট ওয়ার্ডপ্রেস, ইন ওয়ার্ডপ্রেস দেখি আমাদের কি বল, দেখো ফাংশন ডোমেন ওয়েট, এই দেখো ডিপ, দেখি এখানে আমাদের কি লিখছে, বাট হোয়াই প্যারামিটার, if you want to translate ports and other database user entered content, use a translation plugin not be a localization API, আচ্ছা এখানে পুরোপুরি আনার খুঁজে আমরা পাবো। এটা কাজ হচ্ছে ধরো আমরা আমাদের যে পোস্ট করি, কন্টেন্ট লিখি, এগুলো বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়, করতে পারি ট্রান্সলেট, ঠিক আছে, কিন্তু আমি যদি সলিড টেক্সট দিই এটা সলিড ট্রান্সলেট হবে না, ঠিক আছে, একদম প্যারাময় হয়ে যাবে, কি হবে প্যারাময় হয়ে, আমি যা লিখছি আর কি, আমি এমনভাবে কোডটা করবো ট্রান্সলেবল যাতে আমরা জানলে আমাদের এই ইংলিশটাকে বাংলা উর্দু ফার্সি লেখা কি ট্রান্সলেট করতে হবে সহজে প্লাগ ইন দিয়ে, তাহলে আমাকে কি করে রাখতে হবে, এই যে ইটা ইউজ করতে হবে, আন্ডারস্কোর ই ইউজ করতে হবে, আমাকে আন্ডারস্কোর ইটা ব্যবহার করতে হবে, এই দেখো লেখাটা কোথায়, ওই সরি এই যেটা, যাতে আমাদের এই লেখাটা কি সহজে ট্রান্সলেট করা যায়, অন্য ভাষায় রূপান্তর করা যায়, সেক্ষেত্রে আমরা কিছু করতে পারি, আমরা এই আন্ডারস্কোর ইটা ব্যবহার করব, চাইলে কি করতে পারবো, অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবো, ট্রান্সলেটেবল, ঠিক আছে, ওইরকম থাকে না আমাদের কিছু ওয়েবসাইট থাকে যে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা কী হবে, তার কোডটা এরকম ট্রান্সলেট করা থাকে, সে আমি দিলাম বাংলা হয়ে যাবে, ইংলিশ করলে ইংলিশ হয়ে যায়, কাজ করতে হবে, ঠিক আছে, আমি আর বলতেছি কি এসকেপ না, মিস্টেক হয়েছে আমার, কী হবে এটা, এই হচ্ছে কি জাস্ট আন্ডারস্কোর মানে হচ্ছে আমার এই সলিড টেক্সটকে কী করলাম আমরা ট্রান্সলেটেবল করে দিলাম, যদি কখনো প্রয়োজন হয় আমরা কী করতে পারবো, এই লেখাকে ট্রান্সলেট করতে পারবো, জাস্ট এটুকুই, এখানে কোনো কাজ নেই আর।